এখন আপনারা আমি দেখাবো সিএসএস ফ্লেক্সবক্স প্রপার্টি ইউজ করে কিভাবে একটা রেসপন্সিভ লেআউট তৈরি করা যায়। তো আমরা নতুন একটা ফাইল নেই। তো এর জন্য আমরা প্রথমে একটা কন্টেইনার নিয়ে নেই, নাম দিয়ে হচ্ছে ফ্লেক্স কন্টেইনার। কন্টেইনারের মধ্যে আমাদের যে এলিমেন্ট গুলো আমরা রাখবো, প্রথমে একটা হেডার থাকবে, তারপরে একটা মেইন সেকশন থাকবে, তার মধ্যে আমরা রাখবো মেইন কন্টেন্ট এবং সাইড বার, আর একটা ফুটার থাকবে আমাদের ওয়েবসাইট। এ হচ্ছে কি আমাদের মার্কআপ হয়ে গেল, আমরা যেই লেআউটটা তৈরি করব তার জন্য মার্কআপ হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে মেইন কন্টেন্ট, এটা হচ্ছে সাইড বার, এইটা হচ্ছে আমাদের ফুটার। এখন আমরা যে কোনো একটা নামে সেভ করি, এটা হচ্ছে আমরা ফ্লেক্স বক্স নামে সেভ করি। এখন এটা আমরা মার্কআপ শেষ করলাম, দেখেন কেমন দেখা যায়। এই হচ্ছে অবস্থা, এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং এটা আমরা পুরো এই যে স্ক্রিন জুড়ে আমাদের যে এই বেসিক লেআউটটা এটা তৈরি করব। তার জন্য এখন আমরা শুরু করা যাক। কারণ আমাদের যে ফ্লেক্স কন্টেইনারটা আছে, যার মধ্যে আমাদের যে HTML এর যে এলিমেন্টগুলো রয়েছে, এই আমরা ফ্লেক্স কন্টেইনার নিয়ে এখন কাজ করব। ফ্লেক্স কন্টেইনারের এটা আমরা ডিসপ্লে প্রপার্টি চেঞ্জ করব, ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স। কি দাঁড়াইলো, এই যে এই অবস্থা। ঠিক আছে, একটা একটার মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, দেখেন কি হয়। তারপরে এরপরে হচ্ছে গিয়ে আমরা কি করব, এই যে আমাদের যে মেইন যে জিনিসটা আছে, মেইন, এটারে আমরা ডিসপ্লে প্রপার্টি ফ্লেক্স করব। ফ্লেক্স, দেখেন সবগুলো এক লাইনে হয়ে গেছে, তাই না? এখন আমরা যে ফ্লেক্স কন্টেইনার নিয়েছিলাম, এটার আমরা ফ্লেক্স ডিরেকশন চেঞ্জ করে দেব। ফ্লেক্স ডিরেকশন কলাম, দেখেন এবার আবার আগের মতো হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এই যে হেডার এবং ফুটারের একটা স্টাইল করে দেই। হুম, আমাদের হেডার এবং ফুটারের জন্য যে স্টাইলটা করব সেটা হচ্ছে ফুটার, আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে এটার কালার হবে সাদা, কিছুটা প্যাডিং হবে, এটার 20 পিক্সেল প্যাডিং দিলাম। হচ্ছে কি আমাদের হেডার এবং ফুটার। এখন আমরা যেটা করব, এই ফ্লেক্স প্রপার্টির মাধ্যমে এই যে হেডার এবং ফুটার এটা পাশাপাশি রয়েছে, আমরা মাঝখানে যে মেইন কন্টেন্ট এরিয়া এটা জায়গা তৈরি করে নিব। সেই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যে এই ফ্লেক্স কন্টেইনারটা নিয়েছি, এটা হচ্ছে গিয়ে পুরোটা ভিউপোর্ট জুড়ে যেতে থাকে, সেজন্য আমাদের স্পেসিফাই করে দিতে হবে হাইট 100, ভিউপোর্ট হাইট। তার মানে কি, এই দেখেন এখানে নিচে একটা স্ক্রল বার চলে এসেছে, তার মানে এই জায়গাটা সে নিয়ে নিয়েছে। এটা করার মানে যে আমাদের যেই যতটুকু স্ক্রিনে যে জায়গাটুকু থাকবে,
টোটাল অতটুকু জায়গায় সে দখল করে নেবে। এই দেখেন পুরো জায়গাটাই এখন এখানে জায়গাটা নিয়ে নিয়েছে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে মেইন যে এলিমেন্টটা আছে এটার আমরা ফ্লেক্স গ্রো 1 দিয়ে দেব। ফ্লেক্স গ্রো 1 দিয়ে কি হলো, মাঝখানে যে অ্যাভেলেবল জায়গাটুকু আছে, এবং দেখেন আমি এখন যদি এটা মিনিমাইজ করে দিই, একদম শেষ মাথায়, একদম শেষ মাথায় এখন মেইন কন্টেন্ট জিনিসটা তার যতটুকু লাগবে অতটুকুই নিবে সব সময়, এবং এই ফুটার থাকবে সবচেয়ে শেষে এবং হেডার থাকবে সবচেয়ে উপরে। মাঝখানে মেইন কন্টেন্টের যে জায়গাটুকু এটা কাজ করবে। ঠিক আছে, এখন আমরা আবার স্টাইল শুরু করি। এখন যে জিনিসটা আমাদের যে মেইন কন্টেন্ট এবং সাইড বার দুইটা জিনিস আমরা নিয়েছিলাম, তাই না? তো দুইটা জিনিসের এই সাইড বারটা থাকবে আমাদের এই পাশে এবং মেইন কন্টেন্টটা এই ডান পাশে, বাম পাশে। তো আমরা মেইন কন্টেন্টটাকে যদি আমরা জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টি দেই স্পেস বিটুইন, তাহলে দেখেন দুইটা দুই পাশে চলে গেছে। খেয়াল করছেন? যেহেতু এটাও আমরা মেইনের যেহেতু ফ্লেক্স প্রপার্টি ইউজ করছি, সেহেতু এটা দুই পাশে চলে গেছে। এটা থেকে ফ্লেক্স একটা ডিসপ্লে ফ্লেক্সের একটা প্রপার্টি জাস্টিফাই কন্টেন্ট দিলে মাঝখানে জায়গা হয়ে যাবে, দুই পাশে দুটো কন্টেন্ট চলে যাবে। এখন আমরা মেইন সেকশন এবং অ্যাসাইড বার, ঠিক আছে, দুইটাতে আমরা একটা উইথ দিয়ে দেই। এখন আমরা সেকশনটাকে একটা ইয়ে দিতে পারি, এই যে ফ্লেক্স গ্রো কিছুক্ষণ আগে ইউজ করলাম, এই ফ্লেক্স গ্রোটা যদি আমরা এখানেও ইউজ করি সেকশনের ক্ষেত্রে, তাহলে কি হবে, এই যে সাইড বারের জায়গাটুকু রেখে অ্যাভেলেবল যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু এই যে মেইন কন্টেন্টটা দখল করে নিবে সেকশনটা। ঠিক আছে, এখন দেখেন সেকশনের ইয়া কতটুকু, এখানে নীল দাগে আসতেছে, দেখেন এতটুকু জায়গা। কিন্তু আমরা যখন ফ্লেক্স গ্রো এখানে আমরা বাড়াই দেবো, 1 করে দেবো, সরি, এই দেখেন খেয়াল করেন ফ্লেক্স গ্রো আমরা যদি 1 দেই তাহলে মেইন কন্টেন্টটা অ্যাভেলেবল জায়গাটুকু নিয়ে নিয়েছে। এই দেখেন এখন ফ্লেক্স কন্টেন্ট জায়গা দেখছেন কতটুকু, ব্লু লাইনটা পুরো জায়গাটা সে নিয়ে নিয়েছে। এখন আমরা অ্যাসাইড বারের একটা আমরা জায়গা দিয়ে দেবো, এতটুকু অ্যাসাইড বার থাকলে তো হবে না, একটু বড় করতে হবে। এই জন্য আমরা অ্যাসাইড বারের একটা জায়গা দিয়ে দেবো যে ও এতটুকুই নিয়ে থাকবে অলওয়েজ। সেক্ষেত্রে আমরা যে প্রপার্টি ইউজ করব ফ্লেক্স বেসিস, এটা হচ্ছে গিয়ে ফ্লেক্স বেসিস হচ্ছে উইথ, কতটুকু জায়গা নিয়ে এ থাকবে, মানে এই ফ্লেক্স কন্টেনারের মধ্যে এর জায়গা কতটুকু, এটা হচ্ছে ফ্লেক্স বেসিস। হ্যাঁ, এখন আমরা যদি এটা 20% দেই, খেয়াল করেন যে 20% জায়গা নিয়ে দখল করছে। আর অন্যদিকে এই দেখেন এই সেকশন যেটা মেইন কর্নার যেটা, ওটা কিন্তু ঠিকই জায়গা ছেড়ে দিয়েছে সার্ভারের জন্য, জায়গা ছেড়ে দিয়ে আগে কতটুকু ছিল একদম শেষ মাথা পর্যন্ত, ওটা এখন দেখেন অনেকটুকু ওই ফ্লেক্স বেসিস সাইডের সার্ভারের যেটা, ওটা জায়গা ঠিকই ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমরা সাইডের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে ভালো বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলাম এই যে লাইন, লিনেন থাক। আর মেইন কন্টেন্টের আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, সেটা সেকশন নাম দিয়েছি আমরা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিই গ্রিন, আচ্ছা গ্রেই থাক। সেই গ্রিন, হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের বেসিক লেআউট। ঠিক আছে, এখন এটাতে আমরা কি করব, রেসপন্সিভ করব। রেসপন্সিভ করা ফ্লেক্স বক্স ইউজ করে কত সোজা, জাস্ট আমরা একটা সিঙ্গেল লাইন লিখলে এটা রেসপন্সিভ হয়ে যাবে। রেসপন্সিভ মানে আমাদের এগুলো এক কলামে পরিণত হয়ে যাবে। আমরা ইনিশিয়ালি যেটা ডিক্লেয়ার করছি
ফ্লেক্স কন্টেইনার যেটা ছিল আমাদের, ফ্লেক্স কন্টেইনারের মধ্যে আমরা ডিক্লেয়ার করছি ফ্লেক্স ডিরেকশন কলাম। তার মানে কি, এটা এক কলামে অলরেডি আছে, সেহেতু আমাদের মোবাইলে অপটিমাইজ করতে খুব বেশি অসুবিধা হবে না। আমাদের এই যে দুইটা জিনিস, মেইন কন্টেন্ট এবং সাইড বার, দুইটা আছে দুই কলামে, এই একটা কলাম এই একটা কলাম, এই দুইটাকে আমাদের এক কলামে করলে আমাদের পুরো ওয়েবসাইটটা রেসপন্সিভ হয়ে যাবে। তো আমরা আমাদের প্রপার্টি গুলো কপি করে নেই। এই হচ্ছে আমাদের, এখন দেখেন রেসপন্সিভ আমরা টেস্ট করি। আমাদের যে মোবাইল ভিউ যেটা 320 ডিগ্রি, সেটাতেও দেখেন আমাদের হেডার এবং ফুটার ঠিক আছে। এখন মেইন কন্টেন্ট এবং সাইড বার দুটো দুইখানে রয়েছে, তাই না? এখন আমরা এটা এক কলামে করে ফেলবো, কারণ মোবাইলের জন্য অপটিমাইজ করা এই সব এক কলামে হয়, ঠিক আছে? আমি একটা ওয়েবসাইট এক্সাম্পল দেখাইছিলাম না কিছুক্ষণ আগে, এটা কিন্তু সব এক কলামে মোবাইল রেসপন্সিভের জন্য, যেটা আমার করা, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে কম্পিউটারের জন্য, আর এটা যখন আমি রেসপন্সিভ করব তখন দেখেন সব এক কলামে। হ্যাঁ, আমি এটা দুই কলাম করছি, ডিজাইন ফ্যাক্টরে এভাবে দেওয়া ছিল এটা দুই কলামে, এখানে দুই কলামে করছি এটা, বাদ বাকি দেখেন সব এক কলামে। এটা কিন্তু পরপর 8টা ছিল, তাই না? তো সব এখন একটা, এটা হচ্ছে কি রেসপন্সিভ ডিজাইন। তো আমরা সেই কাজটাই এখন আমাদের এইখানে করব। এখানে করার জন্য এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা মিডিয়া রুল ইউজ করব। মিডিয়া রুল মানে এটা কিভাবে ডিসপ্লে করবে, কিভাবে শো করবে সেইটা। মিডিয়া রুল আমরা বলে দেব, যখন ভিউ পোর্টের উইথ, আমাদের কম্পিউটারে যে এখানে একটা উইথ আছে না, যখন এই উইথটা মোবাইলের উইথের ভিতরে আসবে, তখন এই ওয়েবসাইটটা আমাদের এই যে এই লেআউটটা কিরকম বিহেভ করবে, এই যে এই সময় আমাদের কিরকম বিহেভ করবে আমাদের সেটা বলে দিতে হবে। তো আমরা ম্যাক্সিমাম উইথ নিয়ে যেতে, এটা 767 পিক্সেল, 768 পিক্সেল থেকে ট্যাবলেটের জন্য শুরু হয়। সরি, 768 পর্যন্ত ট্যাবলেটের লেআউট, আর এর নিচে হচ্ছে গিয়ে ট্যাবলেট থেকে শুরু করে যত ছোট মোবাইল আছে ম্যাক্সিমাম উইথ 767 দিলে ওইটা কভার করবে। হুম। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা যেই প্রপার্টি নিয়েছি, আমাদের এই যে মেইন যেটা নিয়েছি আমরা, মেইন মেইন যে এটা নিয়েছি আমাদের এখানে দেখেন গ্রো এবং জাস্টিফাই কন্টেন্ট দিয়ে দুটো দুই পাশে দেওয়া আছে স্পেস বিটুইন। এখন আমরা যদি এখানে এক কাজ করি, আমাদের যেই মেইনের মধ্যে যে দুইটা এলিমেন্ট আছে, মেইন যে কন্টেন্ট, তার দুইটা এলিমেন্ট আছে, মেইন কন্টেন্ট এবং সাইড বার, তাই না? দুটো দুই দিকে। তো আমরা এটা যখন আমরা এক কলামে উপরে নিচে নিয়ে আসবো, তখন আমরা কি করব, ফ্লেক্স ডিরেকশন কলাম, জাস্ট আমরা এই প্রপার্টিটুকু ইউজ করলে ওটা এক কলামে হয়ে যাবে। এখন আছে কি, ফ্লেক্স ডিরেকশন কলাম, এখন আছে রো হিসেবে। হ্যাঁ, রো হিসেবে আছে, মানে একটা রো এর মধ্যে যতগুলো আসে সেটা এখানে দেখাবে। আর আমরা যখন এটা চেঞ্জ করে দিব, দেখেন এখন রিলোড দেই, এই জায়গায় ভুল হয়েছে, ঠিকই তো আছে। এই যে দেখছেন, এক কলাম হয়ে গেছে। তারপরে যখনই আমাদের এই যে এখানে খেয়াল রাখেন 767 পিক্সেলের উপরে যখনই যাব, তখনই আমাদের লেআউট আবার চেঞ্জ হয়ে যাবে। দেখেন, দেখছেন 767 যখনই পার হচ্ছে আমরা, তখনই কিন্তু লেআউটটা আগের মতো হয়ে যাবে। এবং এর নিচে যখনই আসবো তখন এটা এক কলামে হয়ে যাবে, এবং এর নিচে যত ছোট ডিভাইস আছে সব এভাবে শো করবে। এইভাবে খুব সহজেই এই সিএসএস ফ্লেক্স প্রপার্টি ইউজ করে আমরা একটা লেআউটকে রেসপন্সিভ লেআউটে পরিণত করতে পারি।
সিএসএস ফ্লেক্স প্রপার্টি সিএসএস লেআউটের ক্ষেত্রে ব্যাপক বিপ্লব সাধন করছে। কারণ কি, আগে এই সিএসএস এর এই যে এই প্রবলেমগুলা, লেআউটের এই প্রবলেমগুলো সলভ করতে হলে অনেক ফ্লট, তারপরে ক্লিয়ার, অনেক প্রপার্টি ইউজ করতে হইতো, অনেক ফন্ট সাইজ, তারপরে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হইতো রেসপন্সিভ করার জন্য। আর এখানে সাধারণত একটা প্রপার্টি, জাস্ট ফ্লেক্স বক্স প্রপার্টি, এই প্রপার্টিটা ইউজ করেই একটা রেসপন্সিভ লেআউটের সমস্যা ইজিলি সমাধান করা হয়। সমাধান হয়ে গেছে। দেখেন, এই দেখেন আমাদের এই হচ্ছে গিয়ে বিগার লেআউট, কম্পিউটার অথবা ডেস্কটপ হলো বিগ স্ক্রিন। এটা যখনই আমি ছোট করব, লেআউটটা চেঞ্জ হয়ে গেছে। সাইড বার কন্টেন্ট এখানে থাকবে, মেন কন্টেন্ট এখানে থাকবে, হেডার ফুটার যথারীতি অলওয়েজ অলওয়েজ নিচে থাকবে। কারণ আমরা কি করছি, মেইন কন্টেন্টারে ফ্লেক্স গ্রো প্রপার্টির মাধ্যমে যে জায়গাটুকু পাবে প্রপার অ্যাভেলেবল ভিউপোর্ট হাইটের মাঝখানে, সেই জায়গাটুকু সে দখল করে নেবে, এবং সবচেয়ে উপরে এবং সবচেয়ে নিচে থাকবে হেডার এবং ফুটার। এইভাবে এই কোডগুলো ইউজ করে খুব সহজেই একটা ফ্লেক্স লেআউট ইউজ করা যায়।